বিহারের মতো এ রাজ্যেও সঠিকভাবে এসআইআর রূপায়িত হলে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে সরে যাওয়ার সময়ের অপেক্ষা বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা চালাতে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপত্তি জানিয়েছেন। রাজ্যের পুরসভা ও পুর নিগমগুলিতে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। কালীপুজো উপলক্ষে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী সোম, মঙ্গল ও বুধবার রাতে শহরতলির বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন চালাবে। ১২৫তম আইএফএ শিল্ড প্রতিযোগিতায় মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি দলই একটি করে গোল করেছে। আসছি বিস্তারিত সংবাদে। দেশে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার সব রকমের প্রয়াস চালাচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। আজ একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভোট ব্যাংকের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হচ্ছে। পাশাপাশি এই দুই রাজ্যে ভূপ্রকৃতিগত কারণেও কাঁটাতারের বেড়া দেওয়া কিংবা ২৪ ঘন্টা নজরদারি সম্ভব হয় না। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের শনাক্ত করার দায়িত্ব যে প্রশাসনের কাঁধে রয়েছে তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। এছাড়াও অনেক ক্ষেত্রে অনুপ্রবেশকারীদের ভুয়ো নথিপত্র তৈরি করে দেওয়ার কাজও রাজ্যগুলির শাসক দল করছে বলে অভিযোগ করেছেন শ্রী শাহ। গুজরাট, রাজস্থান, অসমের মতো রাজ্যগুলিতে বিজেপি সরকার থাকার কারণে সেখানে অনুপ্রবেশ হয় না বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রোধে জনসাধারণের কাছে তৃণমূল কংগ্রেস সরকার পরিবর্তনের আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিহারের মতো এ রাজ্যেও সঠিকভাবে এসআইআর রূপায়িত হলে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে সরে যাওয়া সময়ের অপেক্ষা বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। দক্ষিণ দমদমে দলীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী মজুমদার বলেন, নাগরিকত্ব প্রদানের ব্যাপারে বিজেপি আদর্শগতভাবে অঙ্গীকারবদ্ধ। দেখুন, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস জানে যে এসআইআর যদি বিহারের মতো সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয় তাহলে পরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে সরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। মৃত ভোটার, শিফটেড ভোটার অর্থাৎ অন্য জায়গায় চলে যাওয়া ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই তিনটে ভোট যদি কাটা যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত দম ফুস। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজ শ্রীরামপুরে বৈধবাটিতে একটি কর্মী সভাতেও যোগ দিয়েছেন। কংগ্রেস রাজ্যে এসআইআর নিয়ে ফের সর্বদলীয় বৈঠকে দাবি তুলেছে। আজ কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর বলেন, এসআইআর নিয়ে স্বীকৃত রাজনৈতিক দলগুলির মতামত গ্রহণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে এসআইআর হলে কত অবৈধ ভোটারের নাম বাদ যাবে এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিভাবে মন্তব্য করেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রতিবেশী বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ মাসের শেষে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী ৩০ অক্টোবর এই ৪ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। এছাড়াও থাকবেন সব রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, সেন্ট্রাল এক্সাইজ বিভাগ সহ শুল্ক দপ্তরের আধিকারিকরাও। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার পায়রাগাছি এলাকায় বাংলাদেশের নাগরিক একটি পরিবার অবৈধভাবে বসবাস করছে বলে অভিযোগ উঠেছে। পেশায় চিকিৎসক গৌতম ঢালি এবং তার পরিবার বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলে জানা গেছে। অথচ তাদের কাছে এদেশের ভোটার কার্ড এবং আধার কার্ডও রয়েছে। বছর ১০ আগে ঢালি পরিবার বাংলাদেশ থেকে রাজ্যে আসে বলে জানা গেছে। পুলিশ ইতোমধ্যেই খোঁজ খবর শুরু করেছে। গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি নিয়ে চিঠিও লিখেছেন তিনি। এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এত গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এই বিষয়ে কোনো একতরফা পদক্ষেপ নিলে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হতে পারে। পণ্য ও পরিষেবা করের নতুন হারে কমেছে বেশ কিছু ইলেকট্রনিক্স জিনিসের দাম। উৎসবের মরশুমে বেড়েছে কেনাকাটা। প্রাক্তন সেনাকর্মী বিশ্বনাথ মণ্ডল জানালেন, নতুন টিভি কিনতে গিয়ে তিনি অনেকটাই লাভবান হয়েছেন। কেন্দ্র সরকারের এই যে জিএসটি যে কম করে দিয়েছে তাতে আমরা খুবই উপকৃত পেয়েছি। এই পুজো, ইদানিং কালে পুজোতে আমি বাড়ির একটা টিভি দরকার ছিল, সেই জন্য আমি টিভিটা কিনলাম। তো দেখলাম বিলেতে অনেকটাই জিএসটি কম পেলাম, তাতে আমি খুবই উপকৃত হলাম। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
রাজ্যের পুরসভা ও পৌর নিগমগুলিতে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের আগাম অনুমোদন ছাড়া ৪৫ লক্ষ টাকার বেশি মূল্যের কোনো কাজের ওয়ার্ক অর্ডার জারি না করার জন্য রাজ্যের সমস্ত পুরসভা এবং নোটিফাইড এরিয়া কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যদি কোনো পুরসভা কাজের নির্দেশ জারি করে থাকে তার পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। কালীপুজো উপলক্ষে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী সোম, মঙ্গল ও বুধবার রাতে শহরতলির বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দেবে। যেসব শাখায় রাত্রিকালীন এই বিশেষ পরিষেবা মিলবে সেগুলি হল শিয়ালদা ডানকুনি, শিয়ালদা বারাসাত, বনগাঁ বারাসাত, শিয়ালদা রানাঘাট এবং শিয়ালদা বারুইপুরের মধ্যে। এর পাশাপাশি রাজ্য সরকারের অনুরোধে আগামী 20 থেকে 24 অক্টোবর নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দুপুর 1টা থেকে রাত 12টা পর্যন্ত কোনো ট্রেন চলাচল করবে না। সংশ্লিষ্ট ট্রেনগুলি এর পরিবর্তে 5 ও 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করবে। ভক্তদের দর্শনের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামী সোমবার কালীপুজোর দিন রাতে ব্লু লাইন সেকশনে আপ ও ডাউন অভিমুখে বর্ধিত বিশেষ পরিষেবা দেবে। ওই দিন ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের শেষ পরিষেবা রাত 9টা 28 মিনিটের পরিবর্তে রাত 10টা 51 মিনিটে এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ পরিষেবা রাত 9টা 33 মিনিটের পরিবর্তে রাত 11টায় পাওয়া যাবে। তবে ওই দিন ব্লু লাইনে মোট 272টি পরিষেবার পরিবর্তে সব মিলিয়ে 72টি আপ এবং 72টি ডাউন সহ মোট 144টি পরিষেবা মিলবে। আজ ধানতেরাস। সমৃদ্ধির প্রতীক এই ধানতেরাস বা ধন ত্রয়োদশীকে কেন্দ্র করে সোনার দোকানগুলি সেজে উঠেছে, দেওয়া হচ্ছে বিশেষ অফারও। তবে সোনার দাম বেশি হওয়ায় অনেকেই স্বর্ণালঙ্কারের পরিবর্তে বাসন বা ধাতব সামগ্রী কিনে ধনতেরাস উদযাপন করছেন। এই উপলক্ষে অনেক গৃহস্থর বাড়িতে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এবং দেবতা কুবেরের পুজোর আয়োজন করা হয়েছে। উৎসবের মরশুমে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ধর্মতলায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ আজ সকালে একটি গাড়ি থেকে প্রায় 600 কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে। 3 জনকে আটক করেছে পুলিশ। বঙ্গভঙ্গ আন্দোলনের অচ্ছেদ্য মিলনের প্রতীক ফেডারেশন হলের 121তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কলকাতা কথকতার সহযোগিতায় দুদিনব্যাপী প্রদর্শনী আজ শেষ হয়েছে। বিষয় ছিল ব্রিটিশ শাসনকাল থেকে স্বদেশী। সেই সময় স্বদেশী পণ্য, বিভিন্ন সংবাদ মাধ্যম, জাতীয় পতাকার ইতিহাস, ক্যামেরার বিবর্তন প্রভৃতি প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ জহর সরকার, সাংবাদিক শিশির রায় প্রমুখ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও আগামীকাল উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই প্রধানত শুষ্ক ওয়েদারই বেশিরভাগ জায়গাতে থাকবে। শুধু 18 থেকে 19 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য উপকূলের কাছাকাছি অঞ্চলে যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সাথে পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাত থাকলে 2-1 জায়গায় এবং স্বল্পস্থায়ী থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এছাড়া কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 1 সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে 125তম আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে খেলার ফল 1-1। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার সব রকমের প্রয়াস চালাচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যার সমাধানে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা চালাতে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপত্তি জানিয়েছেন। কালীপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধা দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী সোম, মঙ্গল ও বুধবার রাতে শহরতলির বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন চালাবে। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।